যুগ পেরোনোর সন্ধিতে সময় ১২ পেরিয়ে ১৩ বছরে সময় সংবাদ। দীর্ঘ পথ চলায় সঙ্গে থাকার জন্য দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ শুভানুধ্যায়ীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এবার শীর্ষ সংবাদ। টানা দাবদাহে দেশে মরুর উত্তাপ। সর্বোচ্চ তাপমাত্রা পাবনায় ৪৩ ডিগ্রি। বৃষ্টির জন্য রাজধানীতে নামাজ। দক্ষিণা বাতাস জাগাচ্ছে সম্ভাবনা। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ধর্মকে কেউ যাতে কলুষিত করতে না পারে, আলেমদের সজাগ থাকার আহ্বান। আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন। এবং ঈদের ছুটিতে মেট্রো রেলে নতুন শিডিউল। ২০ এপ্রিল থেকে ২০ মিনিট পর পর চলবে ট্রেন। ঈদের দিন দুপুর ২টা থেকে ৬টা। মতিঝিল পর্যন্ত বাণিজ্যিক যাত্রা ডিসেম্বরে। পথ চলার ১২ বছর পর সময় সংবাদের সম্প্রচার লগ্নে সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। ২ সপ্তাহ ধরে তীব্র দাবদাহে পড়ছে নগর। কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষগুলোর কাছে শহর যেন ফুটন্ত কড়াই। শুধু মানুষ নয়, হাঁসফাঁস করছে প্রাণ প্রকৃতিরও। এই অবস্থায় বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার দেশের কোথাও কোথাও আর ২৪ এপ্রিল দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়টা এখন বড়ই অসময়, দুর্বিষহ এক অবস্থা। এ যেন এক ক্রান্তিকাল। ঘরে বাইরে কোথাও নেই সামান্যতম স্বস্তি, নেই এক দণ্ড শান্তি। প্রতিদিনকার মতো নতুন একটি দিনের বারতা নিয়ে সূর্য আসে ঠিকই, কিন্তু সূর্যের এই আগমন মানুষকে আর আন্দোলিত করে না, বরং করে তোলে আতঙ্কিত। কেননা সকাল থেকে শুরু হয় রোদের প্রখরতা, যা চলতে থাকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত। এমনকি সূর্য ডুবে গেলেও রেখে যায় ভয়ঙ্কর তাপদাহ, যার উষ্ণতা হারাম করে দেয় রাতের ঘুম। বাসায় যাওয়ার পরে সবই গরম, খাট গরম, বিছানা গরম, ফ্লোর পর্যন্ত গরম। রিক্সায় আছি কিন্তু আগুনের গোলা এসে আমার মুখে লাগতেছে। নিচে হচ্ছে আপনার পিচের তাপ আর উপরে হচ্ছে আপনার সূর্যের তাপ। যে গরম মনে হয় সব শরীরের পানি বাইরিয়া জায়গা। অসহনীয় গরমে শুধু মানুষই নয়, বেকায়দায় সমগ্র প্রাণীকুল, জীববৈচিত্র্য। সেই সঙ্গে তীব্র গরমে শুকিয়ে যাওয়ার অবস্থা গাছের সবুজ পাতা। তবে ঈদের আগে আবহাওয়ার এই প্রতিকূল অবস্থায় খেটে খাওয়া মানুষকে ভাবাচ্ছে সব থেকে বেশি। কাজ না থাকায় ঈদ করা নিয়ে সংকটে তারা। সবারই প্রত্যাশা এক পশলা বৃষ্টির। ছাতা লাগাইলাম, তারপরেও গরম, গামছা লাগাইলাম, কোনোভাবেই থাকা যাইতেছে না। তাপের কারণে কাজও কমে গেছে গা। আর এমন টাইমে পড়ছে যে সামনে ঈদ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার মন জুড়ে যখন এক পশলা বৃষ্টির আকাঙ্ক্ষা, তখন আফতাবনগরে প্রার্থনায় সামিল অনেকেই। ইস্তিতকা নামাজে সামিল হয়ে ২ হাত তুলে একটাই দোয়া, ধরণীকে সুশীতল করো হে খোদা। আল্লাহ উপকারে বৃষ্টি দান করুন, আল্লাহ উপকারে বৃষ্টি দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করুন, আমাদের প্রিয় স্বদেশের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন ঢাকা সহ সারা বাংলাদেশে রহমতের বৃষ্টি দান করেন। আবহাওয়া অফিসের পূর্বাভাসে উঠে এলো কাঙ্ক্ষিত বৃষ্টির আভাস। গতকাল থেকে শুরু হওয়া জলীয় বাষ্প সমৃদ্ধ দক্ষিণা বাতাস বৃষ্টির সম্ভাবনা জাগাচ্ছে। আগামী ১৯ এপ্রিল স্বল্প পরিসরে, ২৪ এপ্রিল থেকে সারা দেশে। ২০ তারিখের পর থেকে দেশের আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পাবে আর কি। সেই সাথে তাপমাত্রাটা কিছুটা কমে যাবে আর কি, স্বাভাবিকতার দিকে চলে আসবে। সংকটময় এই পরিস্থিতিতে বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রচণ্ড দাবদাহে প্রকৃতি যখন রুক্ষ শুষ্ক, সাধারণ মানুষের তখন ত্রাহি ত্রাহি অবস্থা। গা জ্বালানো গরম থেকে এখন শুধুই গা জুড়ানো বৃষ্টির অপেক্ষা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহে পড়ছে পদ্মা পাড়ের শহর রাজশাহী। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে সাহেব বাজারে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের মতে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটি তীব্র তাপদাহ এবং একই সাথে এই যে আবহাওয়া সেটি মানুষের জন্য যেমন ক্ষতিকর, তেমনি পরিবেশের জন্যও ক্ষতিকর। তবে চৈত্রের এই তাপদাহ প্রত্যেক দিনই আসলে রাজশাহী অঞ্চলে বাড়ছে। আমরা যেটি দেখেছি গত ৩ তারিখের পর ৪ এপ্রিল থেকেই মৃদু যে তাপদাহ সেটি এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং প্রতিদিন বাড়তে বাড়তে আজ ১৭
বিগত 17 এপ্রিল 14 দিনের মাথায় কিন্তু সেটি তীব্র তাপদাহে পরিণত হয়েছে। এবং আমরা যেমনটি দেখেছিলাম সকালে যখন 10টার সময় তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু বিকেলে এসে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাঁড়িয়েছে। অর্থাৎ প্রত্যেক দিনের যে তাপমাত্রার পরিবর্তন সেটি 8 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস বলছে যে সবচেয়ে বড় যে ব্যাপারটি, বিগত সময়ে এরকম ঘটনা ঘটেনি যে রাজশাহী অঞ্চলে একটানা 14 দিন তাপদাহের যে রেকর্ড সেটি হয়েছে। এবং তাপদাহের এই রেকর্ড নিয়ে আবহাওয়া অফিস বলছে যে এর আগে সাধারণত 2-1 দিন বা 1 সপ্তাহ টানা তাপদাহ ছিল, তারপরে কালবৈশাখী ঝড় অথবা বৃষ্টি হতো। এবার কিন্তু সেই সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে যে ঢাকা বা দেশের দক্ষিণ অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে আগামী 5 দিনের মধ্যে রাজশাহী অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারা বলছেন ঈদের দিন বা ঈদের পরের দিন বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে এই টানা তাপদাহের কারণে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জীবিকা সরবরাহ বা জীবিকা নির্বাহ করতে যেরকম সমস্যা হচ্ছে, তেমনি হাসপাতালে কিন্তু প্রত্যেকদিন 150-200 মানুষ এই তাপদাহের কারণে ভর্তি হচ্ছে। অন্যদিকে কৃষি ক্ষেতেও কিন্তু নানান ধরনের সমস্যা হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি না হওয়া পর্যন্ত আসলে কোনো ধরনের ভালো অগ্রগতি নেই। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মওদুদ রানা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গণমাধ্যমে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, জাতীয় নির্বাচনে জিততে পারবে না জেনেই ষড়যন্ত্র করছে বিএনপি। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর 17 এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত হয়েছিল ঐতিহাসিক মুজিবনগর সরকার। প্রতি বছর দিনটিকে গুরুত্ব সহকারে পালন করে আওয়ামী লীগ। সোমবার সকাল 7টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর্ব শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে ষড়যন্ত্র চলছে। রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে আজকে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে, কারণ তারা জানে আসন্ন নির্বাচনে তারা জিততে পারবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু রেখে যাওয়া সেই স্বল্পোন্নত বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ। আমাদের এখন অভিযাত্রা স্মার্ট বাংলাদেশ আমরা নির্মাণ করব। দিবসটি উপলক্ষে মেহেরপুরে পতাকা উত্তোলন, আলোচনা সভা সহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। শান্তির ধর্ম ইসলামকে কিছু মানুষ কলুষিত করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে কোমলমতিদের বিপদে যাওয়া ঠেকাতে দেশের আলেমদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সকালে চতুর্থ ধাপে দেশের 30 জেলায় 50টি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের দেশের মানুষ যেন একটা ইসলামিক ভাবধারা নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। ইসলাম ধর্মের সঠিক চর্চাটা যাতে হয় এবং ইসলাম ধর্মের মর্ম বাণীটা যেন মানুষ সঠিকভাবে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করতে পারে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু এটা করা। আমরা চাই না যে সন্ত্রাস, জঙ্গিবাদ এটা মানুষের জীবন কেড়ে নেয় এবং মানুষকে বিভ্রান্ত করে। মাঝে মাঝে আমাদের কোমলমতি ছেলেরা তাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে যায়, সে এদিকে যেন না নিয়ে যায়, তারা যেন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়। মানুষের মাঝে এই বিষয়টা সচেতন করতে হবে। মসজিদে যখন আপনারা খুতবা দেন, তখন যদি এই কথাগুলি সম্পর্কে আপনারা আরো বেশি করে মানুষকে বুঝান, বলেন, তাহলে কিন্তু মানুষ এটা গ্রহণ করবে। অর্থনীতির চাকা স্তব্ধ করে দিতেই মার্কেটগুলোতে পরিকল্পিতভাবে আগুন দেয়া হচ্ছে, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অতীতের মতোই আগুন সন্ত্রাসে মেতেছে বিএনপি। সাভারের ভাকুরতায় দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মার্কেটে আগুন লাগে আমাদের অর্থনৈতিক চাকাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। মানুষের বদ্ধমূল ধারণা হয়েছে এই আগুনের পিছনে ওরা আছে, এই অপশক্তি বিএনপি আর এই আগুনের পিছনে আছে। মানুষের ধারণা, এই ধারণাটা গোয়েন্দারা তদন্ত করছে, মানুষের বিশ্বাস হয়ে গেছে এইটা এই যেন তেন আগুন না, এইটা এই বিএনপির আগুন। বিএনপি এই অবস্থাটার সৃষ্টি করছে, আগুন সন্ত্রাস করে আজকে অর্থনৈতিক অবস্থাকে আমাদের পঙ্গু করে দিতে চাচ্ছে তারা। যে কোনো ঘটনাতেই বিএনপিকে জড়িয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করে সরকার। সম্প্রতি বিভিন্ন স্থানে আগুনের ঘটনার পেছনে ক্ষমতাসীনরাই দায়ী এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি হলো এই বিএনপি উদর পিন্ডি বুদর গাড়ে, তাই না? প্রতিদিন সবখানে আগুন লাগছে, এই আগুন লাগার পেছনে আপনারা আছেন। আপনারাই ডাইভার্ট করার জন্য এই যে মানুষের দাবি উঠেছে, সারের দাম কমাও, চালের দাম কমাতে হবে, আমাদের বাঁচতে দিতে হবে, আমাদেরকে একটা ভালো নির্বাচন করতে দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য আপনারা আগুন লাগিয়ে বেড়াচ্ছেন। যে সরকারকে সরাতে হবে। ঈদের ছুটিতে নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। 20 এপ্রিল থেকে ঈদের পরের দিন পর্যন্ত 10 মিনিটের পরিবর্তে 20 মিনিট পর পর চলবে ট্রেন। ঈদের দিন চলবে দুপুর 2টা থেকে 6টা। এদিকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিক যাত্রা নভেম্বরে শুরুর কথা মন্ত্রী জানালেও প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন এখনও ডিসেম্বর ধরেই এগিয়ে চলছেন তারা। সপ্তাহে একদিন বাদে উত্তরা থেকে আগারগাঁও এখন প্রতিদিনই চলছে স্বপ্নবাহন মেট্রো রেল। 16 এপ্রিল পর্যন্ত এই পথে যাত্রী চলাচল করেছে 13,58,000। টিকিট বিক্রির আয় 7,33,00,000। 2 দফায় সময় বাড়িয়ে এখন মেট্রো যাত্রার সময় সকাল 8টা থেকে দুপুর 2টা। তবে ঈদে ফাঁকা ঢাকার কথা মাথায় রেখে ছুটির সময়ে বিশেষ নিয়মে চলবে মেট্রো। 10 মিনিটের বদলে 20 মিনিট পর পর আসবে ট্রেন, আর ঈদের দিনের সময় হবে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা। 2টা ট্রেনের ভিতরে যে ইন্টারভেল হবে, আমরা যেটাকে হেডওয়ে বলি, এটা 10 মিনিটের পরিবর্তে 20 মিনিট হবে। ঈদের দিন দুপুর 2 ঘটিকা থেকে বিকেল 6 ঘটিকা পর্যন্ত এই সময় মেট্রো রেল চলাচল করবে। এদিকে দ্বিতীয় ধাপে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নভেম্বরে বাণিজ্যিক যাত্রার ঘোষণা মন্ত্রী দিলেও ডিএমটিসিএল বলছে এখনও তারা ডিসেম্বর ধরেই এগিয়ে চলছেন। এই মুহূর্তে এখন এটা বলা খুব কঠিন যে এটা কি ডিসেম্বরের আগে করতে পারবো কিনা। আমাদের একটা চেষ্টা থাকবে যাতে আমরা এহেড অফ শিডিউল করতে পারি। এ পথে জুনে শুরু হবে পরীক্ষামূলক চলাচল। নভেম্বরই হোক কিংবা ডিসেম্বরই হোক, চলতি বছরই মেট্রো রেলের শতভাগ সুফল পেতে যাচ্ছে নগরবাসী। আর তার মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহে পড়ছে ভারত। মহারাষ্ট্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মারা গেছেন 11 জন। এছাড়াও হাসপাতালে ভর্তি আছেন অন্তত 150 মানুষ। এনডিটিভি জানায়, রোববার তীব্র গরমের মধ্যেই খোলা আকাশের নিচে আয়োজন করা হয় মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। হিট স্ট্রোকে মারা যান 11 জন। এদিকে নজিরবিহীন দাবদাহে পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ আবু নাইম সোহাগ ইস্যুতে জরুরি সভা চলছে ফুটবল ফেডারেশনে। শোনা যাচ্ছে পরবর্তী সাধারণ সম্পাদক হতে পারেন ইমরান হোসেন তুষার। দুর্নীতির দায়ে গেল শুক্রবার বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ ঘোষণা করে ফিফা। যে সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করার কথা জানান সোহাগ। তবে ফিফার সিদ্ধান্তকে মেনে নিয়েছে ফেডারেশন। এ বিষয়ে জরুরি বৈঠকে বসছে নির্বাহী কমিটি। যে সভায় নতুন সাধারণ সম্পাদকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গুঞ্জন আছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রোটোকল অফিসার ও কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা ইমরান হোসেন তুষারকে দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি নিষিদ্ধ কর্মকর্তার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে বাফুফে। আলোচনা হবে ফিন্যান্স কমিটি প্রধান এবং অর্থ বিভাগের 2 কর্মকর্তার বিষয়েও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা দাবদাহে দেশে মরুর উত্তাপ। সর্বোচ্চ তাপমাত্রা পাবনায় 43 ডিগ্রি। বৃষ্টির জন্য রাজধানীতে নামাজ।
দক্ষিণা বাতাস জাগাচ্ছে সম্ভাবনা। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। ধর্মকে কেউ যাতে কলুষিত করতে না পারে আলেমদের সজাগ থাকার আহ্বান। আরও 50টি মডেল মসজিদ উদ্বোধন। এবং ঈদের ছুটিতে মেট্রো রেলের নতুন শিডিউল। 20 এপ্রিল থেকে 20 মিনিট পর পর চলবে ট্রেন। ঈদের দিন দুপুর 2টা থেকে 6টা, মতিঝিল পর্যন্ত বাণিজ্যিক যাত্রা ডিসেম্বরে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।